কন্ট্রাক্টর সাহেবের যে ইঞ্জিনিয়ার আছে তিনি বলছে কই ইঞ্জিনিয়ার সাহেব কই ইঞ্জিনিয়ার একটু সামনে আসেন, আপনি সামনে আসেন সামনে সে ইঞ্জিনিয়ার সাহেবকে আমি মানে এমপি সাহেবের পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান, ওর পাশে দাঁড়ান। দেখা যাবে না তো, ক্যামেরা দেখা যাবে না। উনি বললুক আপনার এটা টার্মস অফ রেফারেন্স কি ছিল, আপনার কোনো কাগজপত্র নাই, কিছু টানার নাই, আমরা বুঝবো কিভাবে? আপনি কি এখানে ইঞ্জিনিয়ার নাকি না প্রতিষ্ঠানের না পরিবেশ দূষণ হচ্ছে? এই যে আপনার এখানে মেয়াদকাল কয়দিন বা কত টাকা বাজেট বা কিভাবে কাজ হবে, কতটুক রাস্তার কত স্কোয়ার ফিট, এটা কেন টাঙানো ছিল না? এটা টাঙানো হয়েছিল মেন রোড, ওটা চুরে না এটা মেন রোড, আপনি ভুল বলতেছেন। মেন রোড ইজ আনাদার মানে অর্ডার, ওইটার তো আলাদা ভাবে টানাবেন, এটা আলাদা অর্ডার, এটা আলাদা ভাবে টানাবেন, এটা আলাদা আলাদা সম্পূর্ণ। প্রত্যেকটা কাজে তো আলাদা আলাদা সাইনবোর্ড টাঙানো উচিত ছিল, কেন হয় না বা কি আসলে চুরি বা অসংগতির কোনো একটা ইয়া ছিল কিনা? না না চুরি করার আপনি একটু আগে এমপি সাহেবকে বলছিলেন যে এখানে যে গাছ এবং যে খাদে চলে যাবে, এখন তো আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমাদের তো আর কথা চলে যায়, তো আমি চলে যাই, তো যদি ওনারা না কাটে তো এটা কিভাবে থাকবে? এই যে জনদুর্ভোগ কিভাবে রেখেছে? আমাদের কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে, ওনারা কিছু করতেছে না। আরেকটা কথা, আপনি যেখানে কাজ করতেছেন আপনি দেখেন সব ধুলাবালি, এই জন্য আপনি কি করতেছেন? আমরা পানি দিচ্ছি স্যার। কই পানি দিচ্ছেন? আমি এমপি আসার আগে শুধু দেখলাম আপনারা নিয়মিত পানি দেন না, এরকম আমরা কখনোই দেন না, এটা যাওয়া আসা করে পানির গাড়ি আমাদের পানি আপনারা দেন না। আমরা এই এলাকার স্থানীয়, আমরা গতকাল রাত্রে এসে গেছি 12টার সময়। এখন আপনি আপনার জায়গা থেকে আচ্ছা, আমরা একটু আপনার কাছে আসতে চাই, ওনার কথা আমরা বুঝতে পারছি। আপনি আসলে আলোচনার বাইরে আর কোনো পদক্ষেপ নেবেন কিনা? না এটাই তো বড় পদক্ষেপ। আমি এখানে আসলাম সরজমিনে দেখার জন্য, and then I talk to the contractor. সো ওনারা আমি দেখলাম যে বেশ কিছু অসঙ্গতি আছে। প্রথম কথা হলো কাজের বিবরণী উনি এখানে প্রদর্শন করার নাই, যার ফলে আমার মতো সকলেই দেখতে পারতেন আসলে এখানে কাজের বিষয়টা কি ছিল, সেটা হয় না। এখানে এসে দেখলাম যে আসলে এখানে যারা যে খোয়া ব্যবহার করা হয়েছে এটা বাহ্যত খোয়া না। আপনি দেখেন ওদিকে যেখানে ক্যামেরাটা আছে, দেখেন খেয়াল করে দেখেন, সেখানে বড় বড় আদলা ইট দিয়ে রাখা হয়েছে। এটা তো কম্প্যাকশন ভালো হবে না, তাদের কাজের কোয়ালিটি যে খারাপ হবে তা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। এরপরে এনভায়রনমেন্টের দিকে তারা মোটেই খেয়াল করেন নাই। এখানে পানি ছিটানোর কথা প্রত্যেকটি কাজের পরপরই সারাদিনে কয়েকবার ছিটাতে হয়তো হবে, কারণ ধুলাবালি আছে, সেটা করেন নাই। প্রচণ্ড ধুলাবালি হচ্ছে। ইলেকশনের সময় আমি প্রচুর মুভ করছি এখান থেকে, আমি দেখছি তাদের ধুলাবালির জন্য চলতে পারেন নাই। দ্বিতীয় হলো সিটি কর্পোরেশন, আমি দোষ দিব না, কারণ আজকে যেহেতু তাদেরকে আমরা প্রপার খবর দিতে পারি নাই, আমি তাদের সাথে কথা বলি, আগে কথা বলে দেখবো এবং আহ্বান জানাবো যে কতগুলো সমস্যা আছে, যে কাজে আমরা ওয়ার্ক অর্ডার তারা দিলেন, যেখানে রাস্তার মধ্যে গাছ, রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি, এগুলো তো সরানোর দায়িত্ব তাদের ছিল। কন্ট্রাক্টর চিঠি দিবে কেন? এটা তার রাস্তা ক্লিয়ার করে দিবে কাজ করার জন্য। এবং সিটির পক্ষ থেকে যারা তত্ত্বাবধানে আছেন, ইঞ্জিনিয়ার যারা, দোজ হু আর মানে যারা দায়িত্বে, দে শুড কাম, আসা উচিত, দেখা উচিত এবং তাদেরকে বিল দেওয়ার আগে এটি নিরূপণ করতে হবে যে কাজ প্রপার হয়েছে কিনা।